তো আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। এখন বেলা বাজে 12:30 মতো। তো শুভ দুপুর সবাইকে। দেখো আজকে কি কি রান্না করছি। আজকে তো বুধবার, আমাদের নিরামিষ। এই যে প্রথমে কাঁকরোলটা ভেজে নেব। এতে একটু নুন আর অল্প একটু হলুদ। তো দেখো আজকে কি কি রান্না করি। আলু পটল দিয়ে, সয়াবিন দিয়ে রান্না করবো, কাঁকরোল ভাজা করবো। আর দেখি বাজারে ডিবি আছে, যদি কিছু সবজি নিয়ে আসে সেটাই করবো। তো সঙ্গে থাকো, সবাই একটু সাপোর্ট করো, ভিডিওটা শেষ অব্দি দেখো। কাপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজতে থাকবো। আলুটা ভাজা হয়েছে, আর পটলটা দিই না। পটলটা ভাজা হচ্ছে, এবার আলুটা তুলে নিচ্ছে। আলুটা তুলে নিচ্ছে, এবার এর মধ্যে একটু সয়াবিন দিয়ে ভেজে নেবো। এই যে দেখো, আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর এই যে পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো পটলগুলো দিয়েছি শুধুমাত্র আমার জন্য, কারণ হচ্ছে আমার আলু খেতে এতটা ভালো লাগে না, ওর জন্য আমি পটলগুলো দিয়েছি। আর মেয়েরা তো আলু খেতে ভালোবাসে, বা সবাই রান্না তাই হচ্ছে, আর আমি রান্না আলু খেতে। এবার আমি এই যে এবারে তেল দিয়ে দিলাম। এতে তো মশলা বেশি কিছু যাবে না। ফোড়নে এই যে একটু দারচিনি আর এই যে তেজপাতা দেব। আর এই যে এবারে ঘি দিয়ে দিলাম। আর এখানে আছে আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। মশলাটা ভালো করে কষাবে। দিয়ে দিলাম একটু টমেটো। এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালো করে ঢাকা দিয়ে দিলে তারপরে জল দেবো। তো আজকে রান্না বান্না এই। আজকে আর হয়তো পরে কিছু কিছু নিয়ে আসবে, দাদা দেখাতে পারবো না। যাই হোক, তো জল দেবো, জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। একটু ঘি আর গরম মশলা দেবো, আর কিছু না। তো আবার কাল দেখা হবে। এই গাছটি আপনারা দেখতে পারেন, খাওয়া দাওয়া। আর ভাতটা তো দেখানো হয়নি, ভাতটা আমি আগেই করে নিয়েছি, এই দেখো ভাতটা আমি আগেই করে নিচ্ছি।